দেহ ঘাসে যিনি আগুন ধরে না, হ্যাঁ ঘাসে যিনি আগুন ধরে না, আবার ঘাস আগুন ধরবো না, পুড়ে যাবে না। এই হচ্ছে আমাদের জলের ট্যাঙ্কি স্ট্যান্ড, ঠিক আছে। আর এই দিকে তো কেমন বৃষ্টি হওয়া শুরু হয়েছে, ঠিক আছে, ডেঞ্জার বৃষ্টি হইতেছে, মানে একবারে অন্ধকার, এত বৃষ্টি শুরু হয়েছে। আর ওয়েলকাম টু নিউ ব্লগ। এই যে সকাল সকাল বেরোইলাম, তাও 8:30 বাজে, ঠিক আছে। এতদিন আমরা ঘরে শুয়েছিলাম, এতদিন বৃষ্টি ঝড় কিচ্ছু হয় নাই, 7 দিন ছিলাম, ঠিক আছে। কালকে এই দিনটা কাজ করছি, আজকে এবার ভোরবেলার থেকে বৃষ্টি শুরু হয়েছে, তাই বৃষ্টির ভিতরে ভিজে ভিজেই চলছি, ঠিক আছে। উপায় নাই, কতদিন আর ঘরে বসা যায়। চলো সাইটে যাই, তারপরে দেখা যাবে। চলে আসলাম আমরা আমাদের কাজের সাইটে, ঠিক আছে। আমাদের কাজে যে বড় গোডাউনে আসলাম, গোডাউনে হয়তো আজকে কাজ করলে আমাদের কাজ শেষ হয়ে যাবে, তারপরেও একটু কাজ থাকবে। সেই কাজটা মানে জিনিস আমাদের এখনও আনা হয় নাই, মানে সেই কাজটা বলতে কি, আমাদের যে সিটগুলো যে মারা হয়েছে, এই যে উপরের যে সিট মারা হয়েছে এই পাশ থেকে একবার টোটাল এই পাশে, এটার বাইরের সাইডটা যে আমরা মানে সিটের যে লাইনটা দেখা যাইতেছে পাইপগুলা, ওইখানে বর্ডার লাগাইতে হবে, ঠিক আছে। কিন্তু বর্ডারটা এখনও অর্ডার করা হয় না বানানোর জন্য, তো এটা অর্ডার হবে, আসবে, তারপর এটা লাগাবো। তো আজকে আমরা এটার নিচে সম্পূর্ণ কাজ শেষ করে দেবো। চলো তাহলে কাজ শুরু করি। কেবল আসলাম 9:30 বাজে বৃষ্টির কারণে, ঠিক আছে। কাজ শুরু, কাজ তো মোটামুটি আর কি কিছুটা করা হইলো, মানে করা হইলো বলতে এই যে ওই কোনটার ভিতরে ওইদিকে যে সিট লাগানো বাকি ছিল ওইটা টোটাল কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা গেটটা নামাই দিছি, ঠিক আছে। যে গেট, এত বড় গেট, 3 জনে নামানো ওঠানো সেই কষ্ট। এই জায়গায় সিট লাগানো হইতেছে। তারপর ওই যে নিচে রেলের ওই জায়গাটায় বেশি মাত্রা গ্যাপ ছিল, এর কারণে যে আমরা ওই যে নিচে সিট লাগাই দিচ্ছি আবার এক্সট্রা করে। ওইটাতে বাকি আছে, ওই যে নিচে যে গ্যাপটা আছে ওইটাও লাগাবো। কিন্তু এই মালটা খুলছে কারণ হচ্ছে কি, ওইটা নাহলে ওই যে উপরে যে আমাদের চ্যানেল লাগানো আছে ওর ভিতরে স্ক্রু মারা যাবে, ঠিক আছে। এর জন্য গেটটা খুলে নামাইছি, এখন আবার উঠাবো, তারপর ওইটা আবার লাগানোর পর কমপ্লিট করবো, পরে এইটা শুরু করবো, ঠিক আছে। এইটা করার পর আরও কাজ আছে আমাদের। এটা হচ্ছে পিছনে জলের ট্যাঙ্কি আছে একটা, জলের ট্যাঙ্কির স্ট্যান্ড বানাইতে হবে, সেই মালগুলো রেডি করবো। চলো আগে মালটা কমপ্লিট করে নিই। এই যে আমাদের বড় গেটটা উঠাই দিলাম, ঠিক আছে। বড় গেট টোটাল কমপ্লিট, ওই যে নিচে সব শেষ, এখন এটা রং মারা চলতেছে। আর এইদিকে ওই যে নিচে হোল্ডিং করা হইতেছে, ঠিক আছে। ওই যে নিচের সিটগুলো লাগানো, গ্যাপটা যে আছে ওই যে বিল্ডের ওই জায়গায় মালগুলো লাগানো চলতেছে। এটা তো গেটটা একবারে টোটাল কমপ্লিট এগুলা। এখন এই গেটগুলোর বাকি রয়ে গেল কি, এটার যে লক করা হবে, লক, সেই লকগুলো লাগানো বাকি আছে, কারণ লকগুলো এখনও আসে নাই, ঠিক আছে। আর এটার লক কী লক হবে ওটাও আমিও জানি না, কারণ জানি না কিসের জন্য এই জায়গায় কী লক লাগাবো। এই জায়গায় পাকা ওয়াল আছে সাইডে, এখন গেটের সাথে কী লাগাইবো কে জানে। কারণ 2টা গেট, একটা ভিতর থেকে লক হবে, একটা বাইরের থেকে লক হবে, ঠিক আছে। এখন আমরা বাইরে কাজ করতে যাই, বাইরে যাবো কাজ করার জন্য। চলো বাইরে যাওয়ার ব্যবস্থা করি, ল্যাডার খুলতে হবে। দেহ ঘাসে যিনি আগুন ধরে না, হ্যাঁ ঘাসে যিনি আগুন ধরে না, আবার ঘাস আগুন ধরবো না, পুড়ে যাবে না। এই হচ্ছে আমাদের জলের ট্যাঙ্কি স্ট্যান্ড, ঠিক আছে। ওই প্ল্যাটফর্মের উপরে সিট লাগাইতে হবে আমাদের। মাটি তল্লি নোংরা জানি না হয় না। এই যে একবার এই সাইডটা বাকি ছিল, খালি এই জায়গাটায় যে জলের যে ড্রেনটা আছে ওই যে উপরে লাগানো হয়েছে, ওই ড্রেনটা লাগাইতে হবে। ওই জায়গায় সিটে যিনি না লাগে, আমাদের জলের ট্যাঙ্ক স্ট্যান্ডটি ফিটিং করা শেষ। এখন যাব ভিতরে, ভিতরে যা দেখি আর কি করা যায়। না নাতি নামো নামো, তাড়াতাড়ি নামো, বেশি হোল্ডিং করলে পারে ফাইলটা দিয়ে যাবে না। আমার রেল ফিটিং করা চলতেছে, ঠিক আছে। এই যে এখানকার রেলটা ফিটিং করবো, এই যে ডিল মারা হইতেছে, নাতি মারতেছে ডিল, জামাই করতেছে কাম্বি কাটিং, আর আমি এখন বানাবো এই গেটের হচ্ছে হ্যান্ডেল, ঠিক আছে। হ্যান্ডেলগুলো বানাই, তারপর ফিটিং করবো। চলো আগে বানাই নি। আমাদের হ্যান্ডেল ট্যান্ডেল সম্পূর্ণ বানানো হয়ে গেছে, ঠিক আছে। এখন ওই যে আমার নাতি হ্যান্ডেল ফিটিং করতেছে, এই যে নাতির ফিটিং করার জন্য দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ সোজাসুজি দুটো এমুড়ো যেরকম দেওয়া যাবে ওইরকম দেওয়া যাবে, হ্যাঁ সেম করে লাগাইব।
ঠিক আছে, এই হচ্ছে হ্যান্ডেল লাগানো হইতেছে। তারপর আমার আর একটা কাজ আছে, সেটা হচ্ছে একটা ফ্রেম বানাইতে হবে। মানে ফ্রেমটা কিসের জন্য, এখন তো এই যে ফুটবল খেলা শুরু হইতেছে, বিশ্বকাপ ফুটবল খেলা, এই খেলা দেখার জন্য যে একটা পর্দা ফিটিং করা হবে। ঠিক আছে, এই জায়গাটায় একটা পর্দা লাগানো হবে বড়, মানে 6x6 পর্দা হবে। এর কারণেই এই জায়গায় একটা ফ্রেম বানাবো। এখন ওই 6x6 একটা ফ্রেম বানায়া এখানে ফিটিং করতে হবে। মানে এই জায়গাটা 15 দিনের জন্য এই চ্যাংরা ফ্যাংরা ওরা এই বাড়ির মানে বিল্ডিং মালিক যে আছে ওর কাছ থেকে বইলে টইলে নিচে 15 দিন এইখানে খেলা দেখার জন্য। ঠিক আছে, বা এর ভিতরে যদি এটা ভাড়া টাড়া হয়ে যায় তাহলে ওরা ছাইড়ে দেখবে। আবার খেলা দেখার জন্য পর্দার জন্য একটা ফ্রেম বানাইতে হবে। দেখো ওরা কত টাকার পাইপ এনে দিয়ে গেছে। ওই যে এইখানে 3টা আছে, ওইখানে একটা আছে, পাইপ টাইপ সম্পূর্ণ এনে রেখে গেছে যে আমার এখন ফ্রেম বানাই দিতে হবে। 3 দিন ধরে রাখছে। আজকে যদি বানাই দিই, কালকে না পরশু দিনটা খেলা দেখা শুরু হবে। চলো ফ্রেম বানাই দিই। এই হচ্ছে রেল ফিটিং, এটা করলেই শেষ রেল ফিটিং করা। ঠিক আছে, হ্যাঁ এই যে আমার ফ্রেমটা বানানো হয়ে গেল। এটার ভিতরে প্রজেক্টর ফিটিং হবে। হ্যাঁ, আর এই দিকে তো কেমন বৃষ্টি হওয়া শুরু হয়েছে। ঠিক আছে, ডেঞ্জার বৃষ্টি হইতেছে, মানে একবারে অন্ধকার, এত বৃষ্টি শুরু হয়েছে। আর এগুলো ভিতরে সব নাচতেছে। দেখো সম্পূর্ণ কাজ শেষ। আজকে যা কাজ ছিল সম্পূর্ণ কাজ হয়ে গেছে, কোনো কাজ আর নাই। একটা কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে গেটের লক লাগানো। দেখি আগে বৃষ্টিটা কমক, তারপর কি হয়। মতো কাজ টাজ শেষ করে ঠিক আছে, এখন আমরা যাওয়ার জন্য বেরোতেছি। বৃষ্টি এখন অল্প একটু কমছে, এই চান্স একটা, এখন চলে যাবো রুমে। ঠিক আছে, যাই হোক আজকের কাজটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। চলো আজকের মধ্যে চলে যাই রুমে। ঠিক আছে, আবার কালকে নতুন সাইডে কাজ শুরু করবো, কারণ আমাদের এই সাইডে অনেক দিন ধরে কাজ করতেছিলাম। আজকে শেষ, কালকে নতুন করে আবার নতুন সাইড শুরু করবো। যাই হোক আজকের মতো ভিডিও থেকে শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।